যদিও 3.5 হাত কবর হয়, তুমি খেয়াল করে দেখো এমন একটা জগৎ, তোমার কোনো সাথী নাই, বাতি নাই, সঙ্গী নাই, বিছানা নাই, কোনো কিছুই নাই। কবরটা হুফরাতুম মিন হুফারিন নাস, কোন ব্যক্তির জন্য কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জাহান্নামের গর্ত যাতে আমাদের না হয়, প্রত্যেকটি মানুষ যেন আমাদের কবরটা যেন জান্নাতের বাগিচা হয়, এই নিয়তে আমাদের মাহফিল করতে হবে, মাহফিলে বসতে হবে, আমল করতে হবে, জিকির করতে হবে, তসবিহ পড়তে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আমার বাড়ি কোনো কাফের কি বলে নাই, কোনো বেদ্দের কি বলে নাই, ওই সমস্ত ঈমানদারদের কি বলছে, হে ঈমানদারগণ, আমানু যকুরুল্লাহ, তোমরা আমার জিকির করো। কেমন জিকির? জিকিরান কাসীরা, অগণিত জিকির, যার কোনো সীমা নাই, সীমাহীন জিকির করে। বান্দারা, এই ঈমানদাররা আমার জিকির করো, জিকির করো। আসাব্বিহুহু বুকুরাতাহু ওয়া আসীলা। শুধু তাই নয় রে, শুধু তাই নয়, তোমরা সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পড়ো। বলে সকাল বেলা যদি কোনো ব্যক্তি বাদ ফজরে আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, সারাদিন জিকিরের ভিতরে থাকবে। কোন ব্যক্তি যদি মাগরিব পড়ে আল্লাহর জিকির করে, সারা রাত সে জিকিরের ভিতরে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নিকটে সাহাবী চলে গেল, যাওয়ার পর হুজুর, আমরা জিজ্ঞাসা করতে চাই, হুজুর গো, আহারে, বলে সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ কে হুজুর গো? বলেন বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, শোনো শোনো, যে ব্যক্তি অনেক জীবন হায়াত পাইল, এই অনেক হায়াত পাওয়ার পরে সে কি করলো? আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির বেশি বেশি করলো, ওই ব্যক্তি হলো সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর তাসবিহ পড়তে হবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়তে হবে। আর এমন ভাবে জিকির করো, লোকে যেন তোমাকে পাগল বলে। কোন সুবহানাল্লাহ। তুমি মানুষের দৃষ্টিতে পাগল হতে পারো, কিন্তু জেনে রাখো রে বান্দা, ওই মালিক, ওই প্রভুর দরবারে তুমি পাগল নয়, বরং ওই প্রভুর দরবারে তুমি একজন আশিক ইলাহি। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জিকির করতে হবে, তাসবিহ পড়তে হবে। এই যে কলব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে কলব রয়েছে, যে কথা আমি শুরুতে বলছিলাম, যে আমরা মানুষ প্রথমে ছিলাম না, আমার জিসিম মনে আছে কি ভাইজান? জিসিম আর রূহটা যখন একত্রিত হয়েছে, তখন আমি কি হয়েছি? মানুষ। কি হয়েছি? ভুলে গেছেন নাকি আমার সেই কথাটা? যে জিসিম একটা জিনিস আর রুহু আর একটা জিনিস। রুহু যখন জিসিমের ভিতরে প্রবেশ করেছে, তখন সে মানুষ হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই রুহুটা একটা সূক্ষ্ম জিনিস। আমার নবীকে সাহাবায়ে কিরামগণ, আমার নবীকে ওই সমস্ত কাফেররা জিজ্ঞাসা করেছিল, নবীকে 3টি জিনিস জিজ্ঞাসা করেছিল। তার ভিতরে একটা জিনিস রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমার মালিক জানায়া দিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এ আমার বন্ধু, জেনে রাখো, জেনে রাখো বন্ধুরে, ভালো করে জেনে রাখো, যে ওই সমস্ত কাফেররা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। ইয়াসআলুনাকা সালাত, যারা জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহ হলো আমার আল্লাহ তাআলার নির্দেশ। কোন সুবহানাল্লাহ। যখন মানুষ
মানুষ, এই মানুষের ভিতরে যখন রূহ চলে আসলো তখন সে মানুষ হইল। এবার যখন এই রূহটা যখন এই জিসিমের ভিতর থেকে যখন বের হয়ে যাবে তখন এর নাম হবে মানুষ নয়, লাশ। কোন ঠিক কিনা? এই লাশের কোনো দাম নাই, লাশের কোনো মূল্য নাই। এবার বিবি ডাক দিয়ে বলবো, গ্রামবাসী, ছেলে ডাক দিয়ে বলবে, হে আমার গ্রামবাসী, হে আমার চাচা ভাইয়েরা, মাইকিং করে দাও, আমার বাবা মরহুম হয়ে গেছে, বাবা লাশটা জমিনে পড়ে আছে। কোন ঠিক কিনা? বাবা 1 মিনিট আগে বাবার নাম ছিল মানুষ, আর 1 মিনিট পরে বাবার নাম হলো লাশ। বাবার লাশটা জমিনে পড়ে আছে। বিবি বলবে, সন্তানরা বলবে, আমার বাবাকে এবার তোমরা কি করো, লাশটা এবার তোয়া মাটিতে গিরে থাও, পুঁতে থাও, না হলে দুর্গন্ধ বের হবে। তাহলে দেখেন জিসিমের কোনো মূল্য নাই, মূল্যহীন। মূল্য কার আছে? ওই রূহুর হলো মূল্য। রূহুর কোনো মৃত্যু নাই, মৃত্যু নাই, শুধু পথ পরিবর্তন হয়, এখান থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়। রূহুর মৃত্যু নাই, হিসাব কিন্তু রূহুর হবে। কিন্তু দেখা যায় শরীরের চেকআপ করি, কত বারবার ডাক্তারের কাছে যাই, কথা কয় না? গান ঠিক কিনা? একটু ঠান্ডার বাপ ফোসফোস করছে, অমনি করে ডাক্তারের কাছে চলে যাই। শরীরে একটু ব্যথা ব্যথা, ডাক্তারের কাছে যাই। বারবার জিহ্বা শুকায় আছে, ডায়াবেটিস বাড়িয়ে গেছে। ঠিক কিনা? ডায়াবেটিস বাড়িয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই। জিসিমের চেকআপ চলতেছে, শরীরে কিছুই হয় না। এরপরে রক্ত পরীক্ষা করি, বিভিন্ন চেকআপ করি এত মজবুত রাখার জন্য, অথচ ভিতর থেকে রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে এই শরীরের কোনো দাম নাই, পচা গলা গন্ধ বের হবে, তাড়াতাড়ি একে পুঁতে ফেলো। গণ ঠিক কিনা? কিন্তু বলেন তো, লক্ষ লক্ষ টাকা জিসিমের পিছনে খরচ করেছেন, শরীরের পিছনে খরচ করেছেন, আর আসল জিনিস রূহ, এই রূহুর পিছনে কয় লক্ষ টাকা খরচ করেছেন? জোরে বলেন, কয় লক্ষ? এই কিছু সংখ্যক মানুষ এই রূহের খোরাকের জন্য মাহফিল সাজাইছে, কিছু কিছু টাকা দেয়, আর বাদ বাকি কোনো খবর রাখে না। গণ ঠিক কিনা? শরীরের জন্য কত খোরাক, একটু দুর্বল দুধ খাই, ডিম খাই, ফল খাই, এরপরে রক্ত দূষিত হবে, এজন্য আমরা বেদানা খাই, দামি দামি জিনিস খাই, আর রূহটা পুষবেও না, গলবেও না, এর পিছনে সাইরানার সময়ও দেই না। গণ ঠিক কিনা? আরে মনে পড়বে আজ নয়, যেদিন মনে পড়বে ওই দিন কোনো কাজে লাগবে না। এই রূহটার খোরাক গোছানোর দরকার আছে কিনাই বলেন? রূহর খোরাক গোছাইতে হবে। আর রূহর খোরাক কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ বলছে, রূহুর খোরাক হলো আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ। যত মানুষ এই আল্লাহর জিকির করার জন্য মাহফিল সাজাইছে, সমস্ত মানুষগুলোর সওয়াব পাবে। শুধু মানুষগুলো নয়, এর আওলাদগণ যারা কবরে শুয়ে আছে 100% আমি বললাম, এরাও এর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মিট যাবে না। এটা হলো রূহুর খোরাক, এটা হলো রূহুর খোরাক, শরীরের খোরাক। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, রূহ বের হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ টাকা আপনার নাক ধরবে, ঘৃণা, দুর্গন্ধ, পচা পচা। ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি ওই ডোমেরা নিয়ে যায়, কাটে, 2-3 দিন দেরি হয় পোস্টমর্টম করার পরে, যখন গ্রামে নিয়ে আসে, মাইকি নয় অমুকের লাশ এসেছে, দাফন করতে হবে, যাবে যাবি না। কারণ ঠিক কিনা? এইভাবে দুর্গন্ধ যাওয়া যাবে না, এইভাবে মাস্ক লাগাইবে, রুমাল দিয়ে ধরবে, এইভাবে ডাকবে, তারপরে বলে তাড়াতাড়ি করো, বয়ানের কোনো সুযোগ নাই, কোনো বয়ান তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, দুর্গন্ধ, নষ্ট অবস্থা খারাপ। এরকম আমি আমার কথাই বলতেছি, আমাদের গ্রামের
এরকম লাশ আসিল, ঠিক আছে। আমি আর হুজুর একটু কথা কন, আমি তো অত খেয়াল করিনি যে দুর্গন্ধ, এমন ভাবে দুর্গন্ধ বের হইলো, মানে থাকতে পারে মানুষই কুলো না কুটে, তাড়াতাড়ি করে জানাজা করে সেই লাশ তাড়াতাড়ি করে দাফন করা হয়। ওই লাশের কোনো দাম আছে? হ্যাঁ, দুনিয়াতেই এর প্রমাণ, চাক্ষুষ প্রমাণ দুনিয়াতেই, যে 2 দিন নাই যাতে আপনার লাশ দুর্গন্ধ, পয়সা দুর্গন্ধ। কিন্তু যারা রুহুর খোরাক দিয়েছে, রুহুর খোরাক যারা ঢুকাইছে, তারা কবরের ভিতরে যাওয়ার পরে এই রুহুর খোরাক বেশি থাকার কারণে তাদের লাশটা পৌঁছবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন হাজার হাজার মানুষের ভিতরেও এমনও মানুষের লাশ বের হয় একটা পিপিলিকাও কামড় দেয় নাই। গণ সুবহানাল্লাহ। শুধু লাশ নয়, ওই শরীরের সাথে, ওই জিসিমের সাথে যা কিছু লেগেছে, কাপড়ের কাপড় পর্যন্ত একটা ময়লা ভরে না, চকচকা থাকে। আহারে, শত শত বৎসর চলে যায়, এই লাশটার কোন রকমের কোনো গুণ গিরা ধরে না, একটু পচেও না, গলেও না, কাপড়ের কাপড়টাও পচে নাই। গণ সুবহানাল্লাহ। শুধু রুহের খোরাকের কারণে, রুহের খোরাক গুছান। আহারে, আমি আজ মাহফিলে কথা বলতেছি, আমি এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা সন্দেহ। আমার জীবনের শেষ মাহফিলটাও এখানেই হতে পারে। গণ ঠিক কিনা? রুহের খোরাক যদি ভালো করে নিয়ে কবরে যাইতে পারেন লাভ, যদি রুহের খোরাক না গোছাইতে পারেন, শুধু শরীর নিয়ে ব্যস্ত, জিসিম নিয়ে ব্যস্ত, মনে রাখবেন এই জিসিম দুনিয়াতেই আপনার পচা গলা দুর্গন্ধ নাক ধরবে, কবরে গেলেও আপনাকে দেখে ফেরেশতারা দুর্গন্ধ, পচা পচা, এর ভিতরে ইমান বলতে কিছুই নাই, শুধু বদ, শুধু বদ। এর কবরটা কি করে দাও, জাহান্নামের গর্ত বানায় দাও, জাহান্নামের আগুন লাগায় দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও। দরকার আছে কিনা বলেন? রুহের খোরাক গোছানোর দরকার আছে কিনা বলেন? যে এই যে রুহের খোরাক, বহু কথা বললাম, 2 ঘন্টা চলে গেল। এই যে রুহের খোরাক, আমার ভাই বলছিল সভাপতি সাহেব যে একটু কবরবাসীর আলোচনা, যে এই কবরে কি নিয়ে যাবে, কি নিয়ে যাবেন, একবার কি চিন্তা করেন যে কবরে তো যাবই, মনেই তো থাকে না। এখান থেকে যাওয়ার পর আর মনে নাই, কোনো খেয়ালই নাই, কবরে যে যাবো কি নিয়ে।